আজকে সকালবেলা জলখাবারে আমাদের রুমে হচ্ছে মেথি শাকের পরোটা, তাও আবার প্রথমবার। তো যাই হোক, এদিকে দেখো আমি আগের দিন হচ্ছে তোমার মেথি শাক কিনেছিলাম, আমাদের রুমের সামনেই যে বিক্রি করতে আসে তাদের কাছ থেকেই হচ্ছে তোমার নিয়েছিলাম। আর সেখান থেকে ডাটা থেকে এই যে ছোটো ছোটো যে নরম পাতাগুলো হয় সেগুলোই কিন্তু ভালো করে বেছে নিয়েছি। এখন 2 থেকে 3 বার ভালো করে একটুখানি কচলে হচ্ছে তোমার ধুয়ে নিব। আর তারপর ধনিয়া পাতাও সঙ্গে কিন্তু নেব। তো যাই হোক, চলো এদিকে ভালো করে আমার তো ধোয়া হয়ে গেছে আর জলটা একটুখানি পড়ে গেছিলো। যাই হোক, এদিকে দেখো শাকটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে তোমার হাতের 1 মুঠো ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাটাকেও ভালো করে ধুয়ে এবারে হচ্ছে তোমার আটাটাকে এখন মাখাতে যাব। চলো, আটা এখন এই যে দেখো নিয়ে নিচ্ছি পরিমাণ মতন, যেহেতু আমরা দুজন মিলেই খাওয়া দাওয়াটা করব, তো সেই জন্য হচ্ছে পরিমাণ মতন আটা আমার আন্দাজ মতো নিয়ে নিয়েছি। আর এরপর শাক আর হচ্ছে তোমার ধনিয়া পাতা ভালো করে কুচিয়ে নেব। তবে এই নয় যে খুব ভালো করে মিহি করে কোচাতে হবে, ওরকমটা কোনো ব্যাপার। এই মেথি শাকের যে পরোটাটা না, এটা খুব একটা ভালো মিহি করে কিন্তু কাটার কোনো দরকার নেই। খুব ছোট ছোট করে মানে মোটামুটি একটা আন্দাজ মতন হচ্ছে তোমার কাটলেই হবে। আর জানোই তো আমি হচ্ছে শাক ওইসব কাটতেও পারি না। আর এটা তাদের জন্য একদম পারফেক্ট, যারা আমার মতন শাক কাটতে পারো না তাদের এটা কোনো ব্যাপারই নয়। যাই হোক, আমি যেমন তেমন করে শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আর তারপর হচ্ছে তোমার তার একসঙ্গে হচ্ছে ধনিয়া পাতাটাকেও ভালো করে কুচিয়ে নেব। তো ধনিয়া পাতাটা দিলে না এর টেস্টটা একটু বেশি ভালো লাগে, তো সেই কারণে তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে মতো। তো এবারে হচ্ছে তোমার নিয়েছি কি বলো তো, এই যে দেখো 2টো রসুন কোয়া নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা নিয়েছি। যেহেতু ঝালটা খুব একটা বেশি বানাবো না, তো সেই কারণে অর্ধেকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কেন বলো তো, কারণ লঙ্কাগুলো না প্রচুর ঝাল। তো যাই হোক, ওইগুলোকে ভালো করে একটুখানি থেতো করে নিয়েছি। আর থেতো করে এবারে হচ্ছে তোমার প্লেটে তুলে রাখবো। আর আমি তুলছি কিভাবে দেখতেই পাচ্ছ। যাই হোক, চলো এবার বানানো যাক। হাতের একটুখানি তালুতে আজওয়াইন নিয়েছি, আর এটাকে ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর সব তোমরা যে কোনো ব্র্যান্ডের হচ্ছে তোমার চাট মশলা ব্যবহার করতেই পারো। চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। কেন বলো তো, কারণ যেহেতু মেথি শাকের একটা তেতো ভাব থাকে, তো সেই কারণে এটা অবশ্যই দেবে। আর তারপরে হচ্ছে তোমার 1 চামচের মতন বেসন, আর তারপর আগে থেকে থেতো করে রাখা ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম। তারপর এই যে দেখো ধনিয়া পাতা কুচোনো আর হচ্ছে তোমার মেথি শাকের যে কাঁটাটা, তো সেটাও সব কিছু একসঙ্গে দিয়ে 1 চামচের পরিমাণ হচ্ছে তোমার বেশি করে একটুখানি ঘি দিলাম। তোমরা চাইলে যদি পুরোটা সাদা তেলে তৈরি করতে পারো তো সাদা তেলেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। যেহেতু আমার কাছে এখন ঘিটা আছে, শীতকালে ঘিটা হচ্ছে খাই, তো সেই কারণে কি বলো তো একটুখানি দিলাম। তো যাই হোক, এদিকে দেখো ঘিটা হচ্ছে তোমার দিয়ে ভালো করে একসঙ্গে কচলে কচলে একটুখানি মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, দইটা কিন্তু অবশ্যই দেবে। তো দইটা পরিমাণ মতন আমি যে পরিমাণ হচ্ছে আটাটা নিয়েছি তার অল্প একটুখানি হচ্ছে তোমার দইটা নিয়েছি। যদি তো একটা ছোট্ট করে তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা মনে করছো যে 2-3 দিনের জন্য স্টোর করে এই মেথির পরোটাটা রাখতে চাও, তাহলে অবশ্যই জলের পরিবর্তে তোমরা দইয়ের ব্যবহারটা করতে পারো। আমি কিন্তু নুনটা কিন্তু অ্যাড করিনি, নিশ্চয়ই ভিডিওতে দেখেছো। যাই হোক, এখন হচ্ছে নুনটাও দিয়ে দিলাম। সামান্য একটুখানি আমি চিনি দেব, চিনিটা দিতেও পারো নাও দিতে পারো। যাই হোক, সব শেষে একসঙ্গে ভালো করে কিছুটা মিশিয়ে নিয়ে এখন দেখব যে জলটা ঠিক কতটা পরিমাণ লাগে। যেহেতু দইটা আমি দিয়েছি, জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি লাগবে না। তো যাই হোক, দই আর শাক সব কিছু একসঙ্গে ভালো করে কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। জানো তো, আমি আজ পর্যন্ত কোনো দিনও মেথি শাকের পরোটা বানাইনি বা খাইও নি। তবে মেথির শাকের চচ্চড়ি ভাজা এগুলো কিন্তু বহুবার করেছি। যখন দিল্লিতে ছিলাম তখন হচ্ছে তোমার ওই ভাবি বলেছিল যে মেথি শাকের পরোটা ভীষণ টেস্ট হয়, তবে সেইভাবে কোনো দিনও খাওয়াই হয়নি। তো আর এখানে হচ্ছে ভাবি এই দিন এখানকার যে ভাবির কথা বলি, তো সেই ভাবি হচ্ছে কথায় কথায় একবার বলছিল যে মেথি শাকের পরোটা এরকম হয়, ভীষণ টেস্ট হয়। তো আমি বললাম যে এইভাবে কি করতে হয়, তখন বলছে যে হ্যাঁ, এইভাবে একবার বানিয়ে দেখো, আমার উপর বিশ্বাস করে অবশ্যই ভালো লাগবে।
তো সেই জন্য একটুখানি ভয়ে ভয়ে আছি, কেমন হবে না হবে সত্যি জানি না। তো সেই কারণে তো তারপরে ভাবছি যে না, অবশ্যই ভালো হবে। তো যাই হোক, আমি কিন্তু জলের একটুখানি ছিটা দিয়ে দিয়েই হচ্ছে তোমার মানে জলটা নিচ্ছি আর একটু একটু অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, পরিমাণ মতো আমার খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি। আর এরপর সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে রুটিটা বানিয়ে নিতে হবে, কারণ এটা রাখলে একদমই হবে না, যেহেতু দই আছে, দই থেকে জলটা ছাড়বে, তো সেই কারণে এটা সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে হবে। তো চলো, এখানে বেশ ভালোভাবে মাখানোই হচ্ছে। আর আমি মেথির পরোটাটা বানিয়ে কেমন কি করছি না করছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো এই যে দেখো, ওপর থেকে অল্প একটুখানি ঘি কিন্তু লাগিয়ে দেবে। চাইলে তোমরা যদি ঘি না ব্যবহার করতে চাও, সাদা তেলও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আবারও ঘিটা দিয়ে ওপর থেকে ভালো করে আরও কিছুক্ষণ একটুখানি মাখিয়ে নেব। আর তারপর আর কি, চলো এদিকে হচ্ছে তোমার বেলন চাকি নিয়ে এরপর গ্যাসটাকে ধরিয়ে প্যানটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। আর এরপর আর কি, রুটিগুলোকে এক এক করে ভালো করে লেচি কেটে ভেজে নেব। তো যাই হোক, এদিকে দেখো আমি এক এক করে লেচি কিন্তু কেটে নিয়েছি। আর জানো তো, আজকে আমার সব কিছু কাজবাজ করে চান টান করে আমি কিন্তু এসেছি রান্নাবান্না করতে, মানে সকালে জলখাবারের জন্য। যেহেতু তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি, তো সেই কারণে ভাবলাম চলো আজকে নতুনত্ব একটা রান্না করাই যাক। যদিও বা এইসব জিনিসও আমাকে কখনোই বলে না, ওকে যেটাই রান্না করে দিই না কেন ও কিন্তু সেটা খেয়ে নেয় হাসি মুখে। তো বলে যে হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো যাই হোক, এই যে দেখো এক এক করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর আমি কিন্তু ওই ক্যাসারোলের মধ্যেই হচ্ছে তোমার রাখবো। জানো তো, আমি সত্যি একটুখানি ভয় ভয় আছি যে কেমন হবে না হবে। কি বলো তো, এই রান্নাটা না আমি মাকেও জিজ্ঞেস করতে পারছি না, তার কারণ হচ্ছে মা বললো মেথি শাক ওইদিকে কখনোই পাওয়া যায় না। আমার শাশুড়িকেও জিজ্ঞেস করলাম যে মেথি শাকের কথা, তখন বললো যে না তো, আগে কোনোদিনও দেখিনি বা খাইনি। কিন্তু এখানে ঘি দিয়েই হচ্ছে তোমার ভাজছি, তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। যেহেতু কি বলো তো, গরমকালে আমাদের রুমে হচ্ছে ঘিটা আমরা কেউই ব্যবহার করি না। তো সেই কারণে শীতে একটুখানি ঘি দিলে একটু পরোটা স্বাদটা একটু ভালো হয়। তো সেই কারণে কিন্তু ঘিটাই হচ্ছে তোমার ব্যবহার করছি। তোমরা চাইলে সাদা তেলেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। তো যাই হোক, এদিকে এক এক করে হচ্ছে তোমার মেথি শাকের পরোটা বানাচ্ছি। আর তোমরা আমাকে বলো তো, তোমরা আজ পর্যন্ত কে মেথি শাকের পরোটা বানিয়ে খেয়েছো? তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আমার পুরোটা হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে জানাচ্ছি যে খেতে সত্যি কেমন। তো চলো এক এক করে ভাজতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে এখন চলে এসেছি। এই যে দেখো, রায়তাটা একটুখানি বানিয়েছি পেঁয়াজ আর গাজর, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা দিয়ে। আর জানোই তো, আগের দিন হচ্ছে গাজরের হালুয়া বানিয়েছিলাম, তো সেটা অল্প কিছুটা ছিল, সেটাও নিয়ে নিয়েছি। সত্যি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে মেথি শাকের পরোটাটা এতটা সুন্দর হয়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, যে দেখো কত সুন্দর নরম হয়েছে। শুধু দেখো এত সুন্দর নরম হয়েছে না রুটিগুলো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। যাই হোক, বাইরে একটু ছাদে বসে এখন খাবো। সত্যি মেথি শাকের পরোটাটা জাস্ট দারুণ, এত সুন্দর, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি কোনোদিনও বানাওনি, অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানিও। তো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো যেহেতু এটা আমার মনে হয় এটা রায়তার সঙ্গে বেশি ভালো লাগলো। তো তোমরা জানিও যে তোমরা চাইলে আচার দিয়েও হচ্ছে তোমার টেস্ট করতে পারো, বা যে কোনো তরকারিও বানাতে পারো। তবে সত্যি কথা বলতে মানে দই দিয়ে জাস্ট দারুণ দারুণ লাগলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে আমার আর কি 1 কাপ চা। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।